আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। জমির মামলা করতে কি কি কাগজপত্র লাগে আসুন জেনে নিই। ধরুন আপনার একটি জমি আছে, এখন এই জমি নিয়ে একটি সমস্যা তৈরি হয়েছে। সমস্যাটি কি এরকম, হয়তো এই জমির রেকর্ড অন্য নামে হয়ে গেছে বা নামজারি হয়ে গেছে, কিংবা এই জমিটি অন্য কেউ দখল করে আছে। এখন আপনি চাচ্ছেন উক্ত জমির এগেনস্টে একটি মামলা করতে, কিন্তু আপনি জানেন না মামলা করতে কি কি কাগজপত্র বা ডকুমেন্টস লাগে। সুপ্রিয় দর্শক, এই বিষয়ে আলোচনার পূর্বে সবাইকে অনুরোধ করব যে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে ভবিষ্যতে জমি জমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান আমাদের এই চ্যানেল থেকে জানতে ও বুঝতে পারেন। সুপ্রিয় দর্শক, আপনি ক্রয় সূত্রে বা ওয়ারিশ সূত্রে যেভাবে মালিকানা হন না কেন, দেওয়ানি মামলা করতে গেলে আপনাকে নিম্নোক্ত কাগজপত্রগুলো লাগবে। প্রথমত, সকল খতিয়ান অর্থাৎ সিএস, এসএ, আরএস, বিএস, বিআরএস, সিটি জরিপ ইত্যাদি সকল খতিয়ান আপনার এই জমির লাগবে। দ্বিতীয়ত লাগবে দলিল ও বায়া দলিল। সেক্ষেত্রে আপনি যদি ক্রয়সূত্রে মালিক হন সেক্ষেত্রে দলিল লাগবে, এবং আপনি যদি ওয়ারিশ সূত্রে হন সেটার হিসাব আলাদা। এছাড়া উক্ত জমির যদি বায়া দলিল থাকে, বায়া দলিলও লাগবে। তৃতীয়ত লাগবে উক্ত জমির নামজারি, খাজনা ও ডুপ্লিকেট কার্বন কপি। চতুর্থ লাগবে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ আপনার এনআইডি কার্ড, যাকে বলে ন্যাশনাল আইডি কার্ড, সেটা লাগবে আপনার। পঞ্চমত, বাদী ও বিবাদীর নাম এবং পরিচয় লাগবে, অর্থাৎ বাদী হলেন আপনি, যে মামলা করে তাকে বাদী বলা হয়, আর যার বিরুদ্ধে মামলা করা হয় সেটা তাকে বিবাদী বলে। তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন একজন দক্ষ অভিজ্ঞ আইনজীবী দ্বারা উক্ত মামলা পরিচালনা করিবেন। দর্শক, মূলত দেওয়ানি মামলা ক্ষেত্রে করতে গেলে এই কাগজপত্রগুলোই লাগে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব